হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাবিনের যে ইমিউনিটি বুস্টার ভ্যাকসিনটা সেটা নিতে গেছিলাম, বাট অফিসটা তো উঠে এখন অন্য জায়গায় চলে গেছে। তো সেটার জন্য যাচ্ছি আমি এখন হচ্ছে ইএসআই হসপিটাল, যেখানে আমার বাবিন হয়েছিল সেই হসপিটালে। তো ওখানে দেখা যাক পোলিও ভ্যাকসিনটা ওদের হয় কি না। তো ওখানে বুধবার করে মেবি আর কি যে বুথটা সেটা বসে, আজকে বৃহস্পতিবার। তো গিয়ে খোঁজ নেব ওই হসপিটালে যে ওখানে দেবে কিনা, না হলে অগত্যা আবার যেখানে অফিসটা চলে গেছে সেখানেই খোঁজ করতে হবে। তো মিস্টার হালদার যেহেতু অফিসের থ্রু ইএসআই হসপিটাল, তোমরা জানো এমপ্লয়ি স্টাফদের যে হসপিটাল থাকে সেটা। তো চলো তোমাদেরকে ইএসআই হসপিটালটাও দেখাবো আর সঙ্গে আমার কাজটা করবো। আর এই যে পিছন থেকে দুষ্টুমি চালাচ্ছে। তো এখানেও তাই, আজকে যেহেতু বৃহস্পতিবার টিকাকরণ বন্ধ, তো বুধবারই আবার আসতে হবে আমাকে। তো এই যে 108, 107 এই রুমে দেওয়া হয় ভ্যাকসিনেশন। আর এই যে পুরো হসপিটালটা তলা এটা। তো ওই যে সোজা গিয়ে ওইদিকে হচ্ছে এমার্জেন্সি, আর ওই যে উপরে একদম লাস্ট 7 তলায় ছিলাম আমি হচ্ছে অ্যাডমিট যখন বাবিন হয়। তো এটা হচ্ছে আমার একটা নতুন জীবনের সূত্রপাত, যেটা এখান থেকে শুরু হয়েছিল। যতবারই আসি যেন মনটা ভালো হয়ে যায়। ওটা মেবি ওখানে কাজ হচ্ছে এই চলাটাতে। হসপিটালটা দেখো, আর আগে একটু অন্যরকম ছিল এখানটায়, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। আর হসপিটাল থেকে বেরিয়েই বাইরে কটকটে রোদ, যার জন্য ছাতাটা টাঙাতে হলো। তো এখন বাসের জন্য অপেক্ষা করছি। এই সোজা বাস আসবে, আর এখান থেকে একটুখানি গেলেই উল্টোডাঙা মোড়। বাড়িতে ফিরলাম, ফ্রেশ হয়ে লাঞ্চ করি, পরে তোমার সাথে দেখা হচ্ছে। 6:30 বলছি, 7:30 বাজে, আমি 7:30 বাজে। ওঠো গেঞ্জিটা পরো, ওঠো, ম্যাম চলে আসবে এক্ষুনি, তাড়াতাড়ি ওঠো। আর এই যে সারাক্ষণ ঘুমিয়েও হচ্ছে না, এখন সন্ধ্যে 7:30 বেজে গেছে, তাও ওনার ঘুম ছাড়ছে না। ওঠো 7টা বাজে, 7:30। এখন আমি দেব হচ্ছে ঠাকুরকে সন্ধে। তো চলো সন্ধেটা এখন দিয়ে নি। মামা ওঠো, কিছু খাবে তো? চলো। তো মা এখানে চা করেছে, আর সকালে আমি বানিয়েছিলাম হচ্ছে লুচি। তখন চা দিয়ে লুচি খাবার দিয়ে লুচি খেতে বেশ ভালো লাগে। আর বাবিনের ম্যাম চলে এসেছে পড়াতে। সারাদিনে আর কিছু খাওয়া চায় না খাও, জলটা প্রচুর পরিমাণে খেতে। এখন চলে এসেছি রান্নাঘরে, রাত্রে যেটা মেন কাজ রুটি করা। এখন রুটি করবো, চলো রুটি করবো আর তোর সঙ্গে দেখি। তো রুটি করা কমপ্লিট। স্যার হয়তো অফিস থেকে এখনও বেরোয়নি, সেজন্য কল করেনি। তো কল করলে বলবো কটা ডিম নিয়ে আসতে, ডিম ঝুড়ো ভাজা করবো, মানে ভুজিয়া করবো। তো চলো এখন একটু ফেস প্যাক অ্যাপ্লাই করবো, অনেক কদিন ফেস প্যাক অ্যাপ্লাই করা হয়নি। তো চটপট এখন এই যে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইপিএলের বাটি বের করে নিয়েছি, তখন ফেস প্যাকটা রেডি করবো। আর আজকে ফেস প্যাকে দেবো হচ্ছে শুধু বেসন, কফি পাউডার আর হানি, ব্যাস, আর কিচ্ছু দেবো না। তো দিয়ে চটপট এখন ফেস পাউডারটা রেডি করি, ফেস পাউডার হয়েছে, ফেস প্যাকটা। তো এই যে আমার ফেস প্যাক পুরো ডান এখানে। চলো এবার এটা মুখে লাগানো যাক। তো এই যে ডিম যারা আসার সময় নিয়ে এসছে, এই যে এখন ডিম ভুজিয়া করছি। আর আজকে ছোটো কড়াই ডিম ভুজিয়াটা করছি, কেন সকালে এই কড়ার মধ্যে আমি লুচি ভেজেছিলাম, সেজন্য ওই কড়াটা ছিল, তেলটা কমিয়ে রেখেছি, ওই কড়াটার মধ্যেই ডিম ভুজিয়াটা করছি। স্যার এখন বসে ফোন ঘাটছে। চলো আমি চটপট ডিম ভুজিয়াটা বানিয়ে দেবো। তোমরা তো দেখতেই পেলে আমি ইএসআই হসপিটালে গেলাম বাবিনের পোলিওর জন্য।
তো বাট আজকে ওখানে বন্ধ ছিল, মানে হয় কি বুধবার করে বুথটা বসে, সেই জন্য সারা সপ্তাহ 6 দিন বন্ধ থাকে, শুধু বুধবারই খোলা থাকে। তো দেখা যাক নেক্সট বুধবার হয়তো ওখানে যাব কার্ডটা নিয়ে, গিয়ে যেটা হবে কি না ওখানে, আর না হলে যেখানে আমাদের এই অফিসটা ট্রান্সফার হয়ে গেছে চম্পাবনী হসপিটালে, সেখানেই বৃহস্পতিবার গিয়ে খোঁজ নিতে হবে। কেন ওটা এখন থেকে খোঁজ খবর না নিয়ে রাখলে 10 বছর কমপ্লিট হওয়ার সাথে সাথে ইঞ্জেকশনটা দিতে হবে। তো সেই জন্যই এখন এটা নিয়ে একটুখানি এটার মধ্যে আছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবার ঘুমাতে যাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। বাই, গুড নাইট।